Hello everyone, this is Abu Hassan Siddiqui once again after a long time. আজ আমরা নমিনাল কম্পাউন্ডস আর কম্পাউন্ড ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা কম্পাউন্ড ওয়ার্ডস নিয়ে আলোচনা কম্পাউন্ড ওয়ার্ডস কাকে বলে এবং পরবর্তী পর্যায়ে আমরা নমিনাল কম্পাউন্ডস নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো today we will master nominal compound words and nominal compounds. তো আমি যদি প্রথম স্লাইডে যাই আমরা জেনে নেব কম্পাউন্ড ওয়ার্ডস অ্যাকচুয়ালি কি, কম্পাউন্ড ওয়ার্ডস কাকে বলে। ওকে, so what is a compound word? A compound word is created when two or more independent words are joined together to form a brand new word which is with a completely new meaning. মানে এটা কি, যে দুটো অথবা তার বেশি যখন ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডস অর্থাৎ মানে স্বাধীন ওয়ার্ড যখন একসঙ্গে যুক্ত হয় এবং একটা নতুন ব্র্যান্ড নিউ ওয়ার্ডস মানে হচ্ছে সম্পূর্ণ নতুন অর্থ প্রকাশ করে, ঠিক আছে। তো সেই ওয়ার্ডটা কি, ওই দুটো ওয়ার্ড বা তার বেশি ওয়ার্ডের সমষ্টি যুক্ত যে ওয়ার্ড সেটা কি আমরা কিন্তু কম্পাউন্ড ওয়ার্ডস বলবো। ফাইন, নাও উই উইল লুক এট দি এক্সাম্পলস। So the three structural types of compound words. Okay, তো তিনটে স্ট্রাকচারাল টাইপ আছে। প্রথমটা হচ্ছে কি, ক্লোজড কম্পাউন্ড। ক্লোজড মানেই আমরা জানি যে আবদ্ধ বা বদ্ধ, অর্থাৎ রিটেন অ্যাজ এ সিঙ্গেল কন্টিনিউয়াস ওয়ার্ড। তার মধ্যে দুটো ওয়ার্ডের মধ্যে বা তার বেশি যে ওয়ার্ডগুলো থাকে যেটা দিয়ে নতুন ওই কম্পাউন্ড ওয়ার্ডটা গঠিত, তার মাঝখানে ওই ওয়ার্ডগুলোর ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডগুলোর মাঝখানে কিন্তু কোনো গ্যাপ থাকবে না, অর্থাৎ তারা ক্লোজ হবে। দেখো, রিটেন অ্যাজ এ সিঙ্গল কন্টিনিউয়াস ওয়ার্ড উইদাউট স্পেসেস, কোনো গ্যাপ কিন্তু থাকবে না। এক্সাম্পলস আমরা দেখে নেব। কি, টুথ প্লাস পেস্ট, আমরা টুথপেস্ট প্রতিদিন ব্যবহার করি। তারপরে রেইন প্লাস কোট, রেইনকোট, এর মধ্যে কিন্তু রেইন আর কোট আমরা একসঙ্গে লিখছি, ঠিক আছে, এর মধ্যে কোনো গ্যাপ নেই। তারপরে ব্ল্যাক প্লাস বোর্ড, ব্ল্যাকবোর্ড, তো ব্ল্যাকবোর্ডের মধ্যেও কোনো গ্যাপ থাকছে না। আবার কিছু ক্ষেত্রে এই কম্পাউন্ড ওয়ার্ডস গুলোকে হাইফেন দিয়ে লেখা হয়, যে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস থাকে কম্পাউন্ড ওয়ার্ডস এর মধ্যে। তো ওয়ার্ডস জয়েন বাই হাইফেন্স দিয়ে জয়েন করা হয়। তো এগুলো দেখো এক্সাম্পল কি বলেছে, মাদার ইন ল, অর্থাৎ মাদার একটা ওয়ার্ড, ইন একটা ওয়ার্ড, ল একটা ওয়ার্ড, এর মধ্যে কি থাকছে, এই হাইফেন গুলো থাকছে, অর্থাৎ হাইফেনেটেড হচ্ছে ব্যাপারটা, ওয়ার্ডটা। তারপরে সেলফ কন্ট্রোল, সেলফ একটা ওয়ার্ড, কন্ট্রোল একটা ওয়ার্ড, তার মাঝখানে কি থাকছে, হাইফেন থাকছে। আবার কিছু ক্ষেত্রে ওপেন হয়, ওপেনটা কি, দুটোর মধ্যে হাইফেন থাকবে না, দুটো ওয়ার্ডের মধ্যে, কিন্তু সেখানে একটা স্পেস বা গ্যাপ থাকবে। যেমন হাই গ্যাপ স্কুল, হাই স্কুল, বাস গ্যাপ ফেয়ার, বাস ফেয়ার। লিভিং রুম আমরা জানি বলি, কিন্তু লিভিং রুম আমরা কিন্তু একসঙ্গে লিখি না, তার মাঝখানে কি থাকে, একটা কিন্তু স্পেস থাকে, গ্যাপ থাকে। তো এই গেল স্ট্রাকচারাল টাইপস। এবার আমরা নমিনাল কম্পাউন্ড কাকে বলে সেটা জানবো। তো নমিনাল কম্পাউন্ডের যদি ডেফিনিশনটা আমরা দেখি, দেখো, আ নমিনাল কম্পাউন্ড অলসো কল্ড এ কম্পাউন্ড নাউন, অর্থাৎ যেটাকে অনেক সময় কম্পাউন্ড নাউনও বলে, বা নমিনাল, তো নাউন থেকে নমিনাল, নাউন থাকবে এর মধ্যে। তো he is a compound structure that functions specifically as a noun in a sentence. তা স্পেসিফিকলি নাউন হিসেবে কাজ করে এগুলো, তো বেসিক্যালি নাউন এর মধ্যে যুক্ত থাকে, ঠিক আছে। তো কি ফিচারটা কি, দ্য ফার্স্ট ওয়ার্ড অ্যাক্টস অ্যাজ এ মডিফায়ার, প্রথম ওয়ার্ডটা একটা মডিফায়ার হিসেবে কাজ করে। মডিফায়ার কি, যেটা কোনো কিছুর দোষগুণ অবস্থা প্রকাশ করে, যেটা কোনো কিছুকে মডিফায়ার করে। তো সেটা উদ্দেশ্য হতে পারে, পারপাস হতে পারে, মেটেরিয়াল, কোনো বস্তুর মডিফায়ার হতে পারে, কোনো ফাংশন, সেখানে হচ্ছে কোনো একটা অ্যাক্টিভিটিস হচ্ছে, সেটার মডিফায়ার হতে পারে। ওয়াইল দ্য সেকেন্ড ওয়ার্ড ইজ দ্য মেইন নাউন, আর দ্বিতীয় ওয়ার্ডটা হয়ে যাচ্ছে মেইন নাউন, হয় হেড নাউন যেটাকে বলা হয়। এক্সপ্লেন করলে আমরা বুঝতে পারবো। তো ফরম্যাটটা আমরা দেখে নেব। এটা শুধুমাত্র ক্লাস 10 এর জন্যই না, ক্লাস 10 এ তো নমিনাল কম্পাউন্ডস বা কম্পাউন্ড ওয়ার্ড সেই হিসেবে থাকে না,
তো আমরা যদি ক্লাস 7, 8 এই ক্লাসগুলোতে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে নমিনাল কম্পাউন্ডস কিন্তু গ্রামারে থাকে। তো স্ট্রাকচার গুলো কি কি? প্রথম হচ্ছে নাউন প্লাস নাউন, অর্থাৎ দুটো ওয়ার্ড নাউন ওয়ার্ড যুক্ত থাকবে। সেকেন্ড স্ট্রাকচারটা কি? জিরান্ড প্লাস নাউন, একটা জিরান্ড হবে অর্থাৎ আইএনজি ফর্ম, তার সঙ্গে নাউন যুক্ত থাকবে। আর 3 নম্বরটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ থাকবে, হ্যাঁ, এবং তার সঙ্গে নাউন যুক্ত থাকবে। তো ফার্স্ট প্যাটার্নটা আমরা দেখবো কি? কম্বাইন টু নাউনস ওয়্যার দ্য ফার্স্ট স্পেসিফাইজ দ্য টাইপ অফ অর মেটেরিয়াল অফ দ্য সেকেন্ড। তো এখানে দেখো বাস স্টপ, দুটো ওয়ার্ড আছে, বাস একটা ওয়ার্ড, স্টপ একটা ওয়ার্ড, সেটা যুক্ত হয়ে কি হচ্ছে? বাস স্টপ হচ্ছে। এটা কিন্তু ওপেন, মাঝখানে একটা স্পেস আছে। তো এই যে বাস, এটা কিন্তু একটা নাউন, আবার স্টপ এটাও একটা নাউন, ঠিক আছে। আর বাস স্টপ যেটা তৈরি হচ্ছে যে কম্পাউন্ডটা, সেটাও কিন্তু একটা নাউন। তারপরে এরকম ভাবে টি কাপ, টি এর সঙ্গে কাপ যুক্ত হয়ে টি কাপ, এখানে কিন্তু কোনো স্পেস থাকছে না। অর্থাৎ কিছু ক্ষেত্রে এগুলো কিন্তু মানে আমরা যেরকম ভাবে লিখি বা লেখা হয়ে আসছে সেই ব্যাপারটাকে কিন্তু ফলো করে। এর মধ্যে খুব একটা রুলস কিছু নেই, কোনটা হাইফেন হবে, কোনটা স্পেস হবে, কোনটা ক্লোজ হবে, এগুলোর মধ্যে কিন্তু সেরকম অর্থে সেই অর্থে কোনো রুল নেই। ওকে, তো প্রথমটা এখানে কি বলছে? ফার্স্ট ওয়ান স্পেসিফাইজ দ্য সেকেন্ড ওয়ান, মানে ফার্স্ট ওয়ানটা হচ্ছে মডিফায়ার, সেকেন্ড ওয়ানটা হচ্ছে হেড নাউন। স্টপ কিসের স্টপ? বাস স্টপ, ঠিক আছে, অন্য কিছু স্টপ কিন্তু না। কাপ কিসের কাপ? চায়ের কাপ, অন্য কিছুর কাপ কিন্তু না। এবার দেখো জিরান্ড প্লাস নাউন, তো আইএনজি থাকলে আমরা জিরান্ড হয় জানি, যেটা নাউন। জিরান্ড সেলফ হ্যাজ এ নাউন ফোর্স। তো এখানে দেখো সুইমিং, সুইম তার সঙ্গে আইএনজি যোগ হয়ে জিরান্ড হয়েছে, এবং তার সঙ্গে একটা নাউন যোগ হচ্ছে কি? পুল, অর্থাৎ যে পুলে সুইমিং করা হয়। তাহলে এই যে পুল, এটা একটা হেড নাউন। ওকে, একে মডিফাই করছে সুইমিং। তারপরে মেশিন, এটা হচ্ছে নাউন, হেড নাউন, তাকে মডিফাই করছে ওয়াশিং, ঠিক আছে। তাহলে এই গেল। এরপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ কিরকম? ব্ল্যাক, ব্ল্যাকটা আমরা জানি কালার গুলো সবই অ্যাডজেক্টিভ, ব্ল্যাক, গ্রিন, হোয়াইট। বোর্ড, বোর্ডটা কি? বোর্ডটা কিন্তু নাউন, বোর্ডটা নাউন। তাহলে ব্ল্যাক বোর্ড, তাহলে ব্ল্যাকটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, বোর্ডটা হয়ে যাচ্ছে নাউন। কিবোর্ড, ব্ল্যাকটা মডিফাই করছে কিবোর্ড, মানে হচ্ছে কালো বোর্ড, কি কৃষ্ণ ফলক যেটাকে আমরা বাংলায় বলি। গ্রিন হাউস, কি রকম হাউস? গ্রিন হাউস, ঠিক আছে। ওকে, নেক্সট ওয়ান। তো এবার গ্রামাটিক্যাল ব্রেকডাউনের একটা টেবিল আছে। তো নমিনাল কম্পাউন্ড কি বললাম? যে কম্পোনেন্ট 1+2, অর্থাৎ দুটো বা তার বেশি ওয়ার্ডও থাকতে পারে। এখানে টুথব্রাশ, যেমন টুথ প্লাস ব্রাশ। তো গ্রামাটিক্যাল প্যাটার্ন নাউন প্লাস নাউন, টুথ নাউন, ব্রাশ নাউন। আর এগুলোকে কিন্তু আমরা এক্সপ্যান্ড করতে পারি মিনিংটা। ব্রাশ, ব্রাশ ইউজ ফর ক্লিনিং টিথ, যে ব্রাশ দিয়ে আমরা দাঁত পরিষ্কার। দেন ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং প্লাস লাইসেন্স, এখানে কি? ড্রাইভিংটা জেরান্ড, লাইসেন্সটা নাউন। লাইসেন্স পারমিটেড ওয়ান টু ড্রাইভ, এটা হচ্ছে এক্সপ্যান্ডেড মিনিং, মানে হচ্ছে একটা লাইসেন্স যেটা একজন ব্যক্তিকে গাড়ি চালাতে মানে পারমিশন দেয়, ঠিক আছে, অনুমতি দেয়। সোলার পাওয়ার, সোলার একটা ওয়ার্ড, কম্পোনেন্ট 1, কম্পোনেন্ট 2 হচ্ছে কি? পাওয়ার যুক্ত হয়েছে। সোলার হচ্ছে অ্যাডজেক্টিভ, কম্পোনেন্ট যেটা আছে ফার্স্ট কম্পোনেন্ট, সেকেন্ড কম্পোনেন্টটা কি আছে? পাওয়ার, নাউন। তো এখানে এক্সপ্যান্ডেড মিনিং কি হবে? পাওয়ার ডিরাইভ ফ্রম দ্য সান, সূর্য থেকে পাওয়া শক্তি, সৌরশক্তি। রেইন কোট একইভাবে নাউন প্লাস নাউন, যে একটা কোট যেটা আমাদের বৃষ্টি থেকে সুরক্ষা দেয়। কোট ওন ফর প্রোটেকশন ফ্রম রেইন। ওকে, তো এবার আমরা দেখেছি যে ক্লাস 7, 8 এই ক্লাসগুলোতে এক্সপ্যান্ড করতে দেয় অনেক ক্ষেত্রে নমিনাল কম্পাউন্ড গুলোকে। তো কিভাবে এক্সপ্যান্ড করব বা কিভাবে বাড়াবো সেগুলোকে, মানে সেগুলোকে কিভাবে আমরা একটা কয়েকটা ওয়ার্ড ব্যবহার করে বা একটা সেন্টেন্স ব্যবহার করে কিভাবে সেটাকে ব্যাখ্যা করতে পারি, এক্সপ্লেন করতে পারি, সেটাই হচ্ছে এক্সপ্যানশন যেটা। তো এখানে কয়েকটা রুল আছে। রুল 1 কি? পারপাস ফর,
যদি কোনো কিছুর জন্য হয় তখন কিন্তু ফর লাগাবো, যেমন ওয়েটিং রুম। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, ওয়েটিং রুম, রুমটা হচ্ছে হেড নাউন, তাহলে রুমটা কিসের, কি পারপাসে, ওয়েটিং করার জন্য, অর্থাৎ অপেক্ষা করার জন্য, তাহলে রুম ফর ওয়েটিং। এরকম ভাবে মেটেরিয়াল হলে কোনো বস্তু থাকলে মেড অফ, এটা এটা দিয়ে তৈরি হয়েছে, যেমন চেয়ার, স্টিল চেয়ার, বা উড, মেড অফ উড, মেড অফ স্টিল, এগুলো চেয়ার মেড অফ স্টিল, স্টিল চেয়ার। এরকম ভাবে রুল 3 কি, সোর্স অরিজিন থাকলে অফ আর ফ্রম হবে, যে কোথাও থেকে কোনো কিছু আসছে, যেমন সানলাইট, লাইটটা কোথা থেকে আসছে, সান থেকে, তাহলে লাইট ফ্রম দ্য সান। ঠিক আছে। রুল 4 কি, লোকেশন ইন অন, যদি কোনো কিছুর লোকেশন বোঝায় প্রিপোজিশন তাহলে আমরা ব্যবহার করব। যেমন হচ্ছে কার পার্ক, যেখানে গাড়ি পার্ক করা হয়। তো কিসের জন্য, অ্যান এরিয়া, পার্কটা তো এরিয়া, ফর কিসের জন্য, ফর পার্কিং কার, কার এখানে গাড়ি পার্ক করা হয়। ঠিক আছে। তো এইগুলো ছিল মূলত কিভাবে আমরা এক্সপ্যানশন করব সেই নিয়মগুলো। তো এবার একটা জিনিস দেখব কি, আমরা এখানে যদি দেখি কি আছে, ফ্রেজ, হেড নাউন থাকবে, প্রিপোজিশন থাকবে, মডিফায়ার থাকবে, অর্থাৎ যেটা এক্সপ্যানশন করা থাকে সেটা তো একটা ফ্রেজ। হ্যাঁ, তো সেটাকে আমরা যখন মেইন যে নমিনাল কম্পাউন্ডটা লিখবো, সেটা কিভাবে লিখবো, এখানে কিন্তু একটা রুল দেওয়া আছে। কি, প্রথমে হেড নাউনটা কি, টেবিল, তারপরে প্রিপোজিশনটা কি, ফর, তারপরে কি মডিফায়ারটা কি, টি, অর্থাৎ টেবিলটা কিসের জন্য, কি এর জন্য, তাই তো, তাহলে টি হচ্ছে মডিফায়ার। তো যখন আমরা নমিনাল কম্পাউন্ডটা লিখবো তখন কি করব, মডিফায়ার আর হেড নাউনটা লিখে দেবো, প্রথম মডিফায়ার আসবে ফার্স্ট, তারপর হেড নাউন, যেমন কি হচ্ছে মডিফায়ার, তারপরে হেড নাউন হচ্ছে টেবিল। এরকম ভাবে একইভাবে আয়রন সেফ, সেফ মেড অফ আয়রন, তারপরে বাস ফেয়ার, ফেয়ার ফর ট্রাভেলিং বাই বাস। এগুলো কিন্তু আমরা এই ট্রিকটা ইউজ করে কিন্তু আমরা এক্সপ্যান্ড করা যে নমিনাল কম্পাউন্ড গুলো, সেগুলোকে অরিজিনাল নমিনাল কম্পাউন্ড গুলো কিন্তু আমরা লিখতে পারবো এভাবে। ওকে, তো এই ছিল আজকের আলোচনা। তো এই নমিনাল কম্পাউন্ডস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, কমেন্টে প্লিজ কমেন্ট করো এবং এই কোশ্চেনগুলো আমাকে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, আর লাইক বাটন প্রেস করে আমার পাশে। থ্যাংক ইউ সো মাচ।